হ্যালো স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেল খামার ও ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর একের পর এক চ্যাপ্টার কমপ্লিট করে চলেছি। আজকে আমরা এর আগে আমাদের সমহার বৃদ্ধি বা হ্রাস কমপ্লিট হলো। আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটা অংশীদারি কারবার। অংশীদারি কারবার দশম শ্রেণী, কোষে দেখি 14-এ আছে। ঠিক আছে, কোষে দেখি 14-এর চ্যাপ্টার। তো অংশীদারি কারবার যেটা হচ্ছে, অংশীদারি কারবারের ক্ষেত্রে মিনিমাম দুজন দরকারি হয়। তার আগে 3-4জন হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে দুজনের প্রয়োজনই হয়। এবার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দুজন একটা ব্যবসা শুরু করলো, অংশীদারি কারবার শুরু করলো। এবার বছর শেষে একটা লাভ হলো। লাভ হওয়ার পর সেটা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে, বা কখনো কন্ডিশন দেওয়া থাকে কেউ যদি বেশি পরিশ্রম করে থাকে, কেউ কম পরিশ্রম করে থাকে, তাদের পরিশ্রমের অনুপাতে ভাগ হতে পারে। যেমন বাস ড্রাইভার কন্ট্রাক্টরের কাজ হলে ড্রাইভার কন্ট্রাক্টরের কাজ তাদের নিজেদের মধ্যে যেভাবে চুক্তি হবে সেইভাবে যে সমানভাবে ভাগ হতে পারে। ড্রাইভারের খাটুনি বেশি হলে সে 3:2 অনুপাতে বন্টন হতে পারে, এইরকম হয়। এবার যে বিষয়টা আসছে, যেটা লাভ্যাংশ যেটা হয় বছর শেষে, সেটা মূলধন অনুপাতে ভাগ হয়ে যায়। বিষয় অংশীদারি কারবার দুই প্রকার হতে পারে। এবার এটা যদি মনে রাখবে যে মিনিমাম দুজনের দরকারি হয় অংশীদারি কারবারের ক্ষেত্রে, এটা শর্ট কোশ্চেনে আসে কিন্তু। এবার অংশীদারি কারবার দুই প্রকার হতে পারে, সরল এবং মিশ্র। সরল হচ্ছে যে সবার অর্থ যে কজন অংশীদারি কারবারে আছে, অংশীদারি সেই কারবারটার মধ্যে নিযুক্ত আছে, সবার অর্থ যদি সমান সময়ের জন্য, যে কজন আছে সবার অর্থ যদি সমান সময়ের জন্য লেগে থাকে, সমান সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করা থাকে, অংশীদারিগণের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, তবে তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। আর যদি মূলধন ভিন্ন সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত থাকে, ধরো কারো একজনের খাটছে 1 বছর, অন্যজনের 6 মাস, অন্য একজনের 4 মাস, এইরকম যদি হয়ে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে সরল অংশীদারি কারবার হয়ে যাচ্ছে, আর অন্য একটা হয়ে যাচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, এবার এই যে অংশীদারি কারবার মনে রাখবে, সাধারণত যেটা হয়ে থাকে তাদের মূলধনের অনুপাতে লাভ্যাংশ যেটা থাকে সেটা বণ্টিত হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে যা যা বললাম অংশীদারি কারবারের ক্ষেত্রে। এবার আমরা অংশীদারি কারবারের অনুশীলনী অঙ্ক শুরু করব। দেখো, 1 থেকে শুরু করব। অংশীদারি কারবারের কিন্তু একটা করে অঙ্ক প্রত্যেকবার মাধ্যমিকে আসেই। 5 নম্বরের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তৈরি রাখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম অঙ্ক বলেছে, আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি কে কত লাভ্যাংশ পাবো। দুজন আছে, বন্ধু আছে, একজন 15,000 টাকা আর একজন 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, 15,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে কে কত পাবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে শুরু করছি। আমার ও মালার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। ঠিক আছে, আমি দিয়েছি কত, আমার ও মালার মূলধনের অনুপাত, এখানে 15,000 আর 25,000 ইজ ইকুয়াল টু 15,000 ইজ টু 25,000। তাহলে এখান থেকে 15:25 হলো, এখান থেকে 3:5 আসছে, 5 দিয়ে ভাগ করে দিলে। ঠিক আছে, এবার বলছে বছর শেষে 16,800 টাকা লাভ হলো। বছর শেষে 16,800 টাকা লাভ হয়েছে। অতএব লাভ্যাংশ থেকে, লাভ্যাংশ মানে টোটাল যে লাভ হয়েছে সেটা থেকে আমি পাবো বলে ইজ ইকুয়াল টু 16,800 ইন্টু, এর আনুপাতিক ভাগ হারে গেলে 3/5 3/8 এত টাকা। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8, 2 1 0 0, তাহলে 0 0 3 একে 3, 3 দুগুণে 6, আমি পাবো 6,300 টাকা। আর আমার বন্ধু মালা পাবে, অতএব লাভ্যাংশ থেকে মালা পাবে কত, পাবে 16,800 ইন্টু, এইটা হয়ে যাবে, এখানে 5 আছে এর ক্ষেত্রে, তাহলে 5/8 এত টাকা হয়ে যাবে। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8, 0 0, তাহলে 0 0, 5 একে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি পাবো 6,300 টাকা এবং মালা পাবে
10,500 টাকা। এই দুটোই উত্তর আসছে। দেখো ভালো করে প্রসেসটা। এই অঙ্কটা কিন্তু একদম ছোট অঙ্ক, এগুলো 2 নম্বরের অঙ্ক, ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা দীর্ঘ 5 নম্বরের অঙ্ক আসে বড় অঙ্ক, কিন্তু সে 1 নম্বরে 2 নম্বরের অঙ্ক আসে, সেগুলো তৈরি রাখতে হবে। এটা 2 নম্বরের অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট দেখো 2-এরটা শুরু করছি। দুইয়ের কি বলেছে দেখি। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করে দেখি। তাহলে এখানে প্রথমে শুরু করা হচ্ছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত হবে? প্রিয়ম দিয়েছে 15,000, তারপরে 10,000, তারপরে 25,000। মূলধনের অনুপাত সমান 15,000, 10,000, 25,000। 15, 10, 25, 5 3 15, 5 2 10, 5 5 25। 3:2:5 এইটা আসছে। দেখো 3:2:5 আসছে। তাহলে এবার বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। তাহলে বলেছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। অতএব প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে। অতএব প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে। দেখো প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে। কত দিতে হবে? এখানে দেখো 5, 3 অবধি 5 5 10, তাহলে 3 10 ইন্টু টোটাল 3,000 টাকা লোকসান হয়েছে। 3,000 এত টাকা, এই শূন্য কেটে গেল। 300কে 3 দিয়ে গুণ করলে 900 টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। আচ্ছা, সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ দিতে হবে। সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ দিতে হবে, এটা হচ্ছে 2/10, 2/10 ইন্টু 3,000 টাকা। 0 কেটে গেল, 600 টাকা। আর বুলুকে লোকসানের পরিমাণ দিতে হবে, এটা হচ্ছে 5/10 ইন্টু 3,000 টাকা। 0 কেটে গেল, 3 5 1500 এত টাকা এইটা আসছে। তাহলে 900 আসছে, 600 আসছে, 1500 আসছে। প্রিয়মকে দিতে হবে 900 টাকা, দিতে হবে সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর বুলুকে দিতে হবে 1,500 টাকা। এটাই উত্তর। দেখো এবার দেখো 2-এর অঙ্ক হয়ে গেল। 3-এর অঙ্কের দিকে যাব। দেখো নেক্সট 3-এর অঙ্ক। কি বলেছে দেখি। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,000 টাকায় বিক্রি করলেন। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকে। কে কত টাকা লাভ্যাংশ পাবে তা হিসাব করে দেখি। তার মানে মূলধনের অনুপাতে হবে, ঠিক আছে। তাহলে শোভা ও মাসুদ, এখানে দেখো শোভা ও মাসুদ কত টাকায় গাড়ি কিনেছে? 2,50,000 টাকায় গাড়ি কিনে 2,50,000 এত টাকার গাড়ি কিনে 2,62,000 টাকায় এত টাকায় বিক্রি করলো। অতএব লাভ কত হলো? অতএব
লাভ হলো সমান 2 62 0 0 0 মাইনাস 2 50 0 0 0 এত টাকা লাভ হলো সমান 2,62,000 থেকে 2,50,000 বিয়োগ মানে 12 0 0 0 এত টাকা, এই টাকাটা লাভ হলো 12,000 টাকা এখানে লাভ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে 2,62,500 টাকা বলেছে, 500, 2,62,500, এখানে 12,500 হয়ে যাবে, 12,500 টাকা লাভ হলো। ঠিক আছে, এবার দেখো কে কত টাকা দিয়েছে। শোভা মাসুদের 1/2 টাকা দিয়েছে। শোভা মাসুদের 1/2 টাকা দিয়েছে। শোভা মাসুদের 1/2 টাকা দিয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে তাহলে শোভা বেশি টাকা দিয়েছে, ধরি মাসুদ দিয়েছে x টাকা, অতএব শোভা দিয়েছে এই 1/2টাকে পূর্ণটা ভেঙে নিলে কত হবে, 3/2 ইন্টু x টাকা সমান 3x/2 টাকা দিয়েছে মাসুদ। অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান, তাহলে শোভা আগে 3x/2 is to x is equal to 3/2 is to 1 is equal to 3:2 এই অনুপাতে টাকা দিয়েছে, 3:2 অনুপাতে টাকা দিয়েছে। ঠিক আছে, এটা দিয়েছে। তাহলে এবার দেখো তাহলে তাদের যে লাভটা সেটা মূলধন অনুপাতে বণ্টিত হবে, অন্য কিছু এক্সট্রা কিছু যেহেতু বলে দেয়নি, তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে। অতএব শোভা লাভ্যাংশ পাবে বা লভ্যাংশ থেকে শোভা পাবে, লভ্যাংশ থেকে শোভা পাবে ইজ ইকুয়াল টু এটা 3/5 ইন্টু 12,500 এত টাকা, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, দুটো 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 7,500 টাকা। আচ্ছা, লভ্যাংশ থেকে মাসুদ পাবে সমান, এটা 2 আছে তার মানে 2/5 হবে, 2/5 ইন্টু 12,500 এত টাকা, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2500 ইজ ইকুয়াল টু 5,000 টাকা। তাহলে লাভ্যাংশ থেকে শোভা পাচ্ছে 7,500 টাকা আর মাসুদ পাচ্ছে শুধু 5,000 টাকা। ঠিক আছে, এটা দেখো এটাই অ্যান্সার আসছে। প্রসেসটা দেখো ভালো করে। নেক্সট দেখো আমাদের 3-এর অঙ্ক হয়ে গেল, এবার 4-এর অঙ্কর দিকে যাব। 4-এর অঙ্ক দেখো, চার অঙ্ক এখানে বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লাভ হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন, তার মানে মূলধনের অনুপাতেই দিতে হবে। ঠিক আছে, লোকসানটা তাহলে তাদের কাকে কত টাকা দিতে হবে। তাহলে 3 বন্ধুর মূলধন অনুপাত দিয়ে শুরু করব, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। মূলধন অনুপাতটা প্রথমে বের করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত হয়ে যাচ্ছে 5,000 = 6,000 = 7,000 সমান 5,000 = 6,000 = 7,000 ইজ ইকুয়াল টু 5 = 6 = 7 হচ্ছে। ঠিক আছে, 1000 দিয়ে যদি আমরা ভাগ করে দিই 5 = 6 = 7 হচ্ছে।
আচ্ছা, বছর শেষে 1800 টাকা লোকসান হয়েছে। বছর শেষে লোকসান 1800 টাকা। ঠিক আছে, এবার প্রত্যেকে মূলধনের অনুপাতেই লোকসানটা দিয়ে দেবে বলেছে, অতএব প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে, বা লোকসানের 1800 টাকা থেকে প্রথম বন্ধুকে দিতে হবে 1800 টাকার মধ্যে। অতএব প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে সমান 1800 টাকা মোট লোকসান বাই 5, 5 আর 6 11, সাথে 18 এত টাকা। 1800কে 18 দিয়ে ভাগ করলে 100 পড়ে থাকে। প্রথম বন্ধুকে 500 টাকা লোকসান দিতে হবে। ঠিক আছে, এইটা এলো। এবার অতএব দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে, দ্বিতীয় বন্ধু এটা 1800 ইন্টু এটা 6/18 এত টাকা, এটা হয়ে যাচ্ছে 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 600। তাহলে দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 600 টাকা। অতএব এখানে তৃতীয় বন্ধু আছে, অতএব তৃতীয় বন্ধুকে লোকসান দিতে হবে, এটা হচ্ছে 1800 ইন্টু এটা 7/18 এত টাকা, এটা কেটে দিলে 100 হয়ে যাচ্ছে, সমান 700 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হচ্ছে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 600 টাকা আর 700 টাকা। 7 আর 6 13 আর 5 18 ম্যাচ করে যাচ্ছে, টোটাল 800 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রসেস ঠিকঠাকই আছে। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও। কিন্তু এখনও পর্যন্ত যা অঙ্ক হচ্ছে এগুলো 1 নম্বর 2 নম্বরে আসার মতো অঙ্ক হচ্ছে, এখনও 5 নম্বরে যেই ধরনের অঙ্ক আসে সেই ধরনের অঙ্কে আমরা যাইনি। ঠিক আছে, যা সমস্ত অঙ্ক হচ্ছে বা হবে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। আচ্ছা, অনেক অঙ্ক হয়ে গেছে, সেগুলো প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমাদের সেই অঙ্ক প্রবলেম থাকলে তোমাদের সমাধান করতে পারবে সেখান থেকে দেখে। আর যদি বইয়ের বাইরের কোনো অঙ্ক থেকে থাকে, যে অঙ্ক আমাদের করানো হয়নি এখনও, আমাদের টেলিগ্রামের গ্রুপ আছে, টেলিগ্রামে যাবে, টেলিগ্রাম অ্যাপে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস, দেখবে সেখানে জয়েনের অপশান দেখাবে, জয়েন হবে, দেখবে অনেকে অলরেডি জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হয়ে প্রবলেমের পিক নিয়ে সেখানে পাঠাবে, আমরা সলভ করে সেখানে দিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো, এটা 4-এর হলো 5-এর অঙ্ক। পাঁচেরটা কি বলেছে দেখি। 5-এর বলছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500, 5200 ও 9100 টাকা দিয়ে এবার আমাদের মোটামুটি যে অঙ্কে আমরা যাচ্ছি, 5 থেকে যে অঙ্কে যেতে চলেছি, বড় আমাদের 5 নম্বরের অঙ্কে আসার মতো অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, এত টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভে 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে। আচ্ছা, প্রথমে আমরা তিনজনে এত একটা অ্যামাউন্ট দিয়ে, নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ব্যবসা শুরু করেছে। তারা ঠিক করেছে যে বছরের শেষে যে লাভটা হবে, বছরের শেষে 14,400 টাকা লাভ হয়েছে বলে দিয়েছে। তারা ঠিক করেছে 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নেবে, বাকিটা মূলধন অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তাহলে তার 14,400 2/3 অংশ কত আমরা বের করে নেবো, সেটাকে 3 দিয়ে ভাগ করবো, যেহেতু তিনজনের সমান ভাগে ভাগ করবে। অবশিষ্ট টাকা যেটা হবে সেটাকে মূলধন অনুপাতে ভাগ করে দেবো, তাহলেই উত্তর চলে আসবে। ঠিক আছে, এবার দুটো অ্যাড করতে হবে, টোটাল যে লাভ্যাংশ পাবে অ্যাড করতে হবে। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধন অনুপাত, প্রসেসটা দেখো এবার। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, ইজ ইকুয়াল টু দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 6500, 5200, 9100। 6500, 5200, 9100। 65, 52, 91। 13 দিয়ে ভাগ করলে 5, 4, 7 এইটা আসছে। বছর শেষে 14,400 টাকা লাভ হয়। বছর শেষে লাভ হয় 14,400 টাকা। লাভ্যাংশের 2/3 অংশ, লাভ্যাংশের 2/3 অংশ তারা কী করবে, 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। তারা সমান ভাগে ভাগ
করে নেবে। ঠিক আছে, অতএব 14,400 টাকার 2/3 অংশ সমান 14,400 ইন্টু 2/3 এত টাকা। 3 3 4 12 2 24 3 8 24 0 0 4,800 9,600 টাকা এইটা আসছে। ঠিক আছে, তাহলে এই 9,600 টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। অতএব প্রত্যেকে পাবে, প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে পাবে 9,600/3 এত টাকা করে সমান 3,200 টাকা করে প্রত্যেকে পাবে। ঠিক আছে, এই 2/3 অংশটা যে 2/3 অংশটা যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে সেইটার থেকে প্রত্যেকে পাবে 3,200 করে। এবার অবশিষ্ট টাকা মানে লাভ্যাংশের অবশিষ্ট টাকা, অবশিষ্ট লাভ্যাংশ সমান 14,400 মাইনাস 9,600 এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 0 6 14 8 14 হাজারকে 1 9 10 4 4,800 টাকা থাকছে। ঠিক আছে, 4,800 টাকা অবশিষ্ট পড়ে থাকছে। এবার এই 4,800 টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে, 4,800 টাকা থেকে মূলধন অনুপাতে ভাগ করবে। এবার অবশিষ্ট লাভ্যাংশ থেকে অবশিষ্ট লাভ্যাংশ থেকে কে পাবে? দীপু পাবে। দীপু পাবে 4,800 ইন্টু অনুপাত এইটা 7 আর 5 12 আর 4 16। দীপু প্রথমে ফার্স্ট 5/16 এত টাকা, 3 16 48 300 3 5 1500 টাকা এটা দীপু পাচ্ছে। ঠিক আছে, তারপরে আছে 4:7। এইখানটা আমরা একটু মোছামুছি করছি, দেখো খেয়াল রাখতে হবে 4:7 না। এবার অবশিষ্ট লাভ্যাংশ থেকে অতএব অবশিষ্ট লাভ্যাংশ থেকে 4:7 আছে। ঠিক আছে, এরপর সেকেন্ড নাম আছে রাবেয়া। অবশ্যই লাভ্যাংশ থেকে রাবেয়া পাবে, রাবেয়া পাবে 4,800 ইন্টু 4/16 এত টাকা, এটা গেলে 300 3 4 1200 টাকা হচ্ছে। অবশিষ্ট লাভ্যাংশ থেকে দীপু রাবেয়া ও মেঘা পাবে সমান 4,800 ইন্টু এটা 7/16 এত টাকা, এটা হয়ে যাচ্ছে 300 3 7 21 2,100 টাকা এইটা আসছে। দেখো এবার বলেছে মূলধন অনুপাতে ভাগ করে কে কত টাকা লাভ্যাংশ পাবে। অতএব দীপু মোট লাভ্যাংশ পাবে। এবার তিনজনের মানটা বের করে প্রত্যেকের সঙ্গে 3,200 করে যোগ হবে। তারপরটা হবে অতএব দীপুর মোট লাভ সমান 3,200 প্লাস 1,500 এত টাকা সমান 4,700 টাকা। আচ্ছা, রাবেয়ার মোট লাভ 3,200 প্লাস এখানে 1,200 এত টাকা সমান এইটা 4,400 টাকা। আর মেঘার মোট লাভ এটা 3,200 প্লাস 2,100 এত টাকা সমান 2,3 3 5 5,300 টাকা। এই তিনটে উত্তর আসছে। দেখো এটাই হচ্ছে প্রসেস, এইভাবেই করতে হবে। 4,700 একটা, 4,400 একটা আর 5,300 একটা। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু অঙ্কটা করতে হবে। আমরা যে অঙ্কগুলো করছি, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, নেক্সট দেখো এটা 5-এর অঙ্ক হয়ে গেল, এবার আমরা 6-এর অঙ্ক দিকে যাচ্ছি। অঙ্কটা দেখে নাও ভালো করে। নেক্সট 6-এর অঙ্ক। ছয় অঙ্ক কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে
এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। বছর শেষে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ দ্বারা ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? তাহলে আমরা প্রথমেই 3 বন্ধুর মূলধন অনুপাত বের করে নেব। 3 বন্ধুর মূলধন অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? সমান কত কত দিয়েছে? প্রথম বন্ধু দিয়েছে, এরা যে দিয়েছে 8,000, 10,000 আর 12,000। তাহলে মূলধন অনুপাত 8,000 = 10,000 = 12,000। তাহলে এটা হয়ে যাবে 8:10:12। 2 দিয়ে ভাগ করে দিলে 4:5:6 এইটা। ঠিক আছে, এবার কিছু টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে। হ্যাঁ, এবার বছর শেষে লাভ হয়েছে 13,400 টাকা। এবার ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা, এই টাকাটা দিয়েছে এবং এই টাকায় ব্যবসা কমপ্লিট হচ্ছে না, সেই জন্য ব্যাংক থেকে কিছু টাকা নিয়েছে। বছর শেষে 13,400 টাকা লাভ হয়েছে। বছর শেষে লাভ হয়েছে 13,400 টাকা। ঠিক আছে, বছর শেষে লাভ হয়েছে 13,400 টাকা। ব্যাংকের কিস্তির জন্য 5,000 টাকা শোধ করে। ব্যাংকের কিস্তির জন্য 5,000 টাকা শোধ করেন। অতএব অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে সমান 13,400 মাইনাস 5,000 এত টাকা সমান 8,400 টাকা। 8,400 টাকা এটা থাকছে ব্যাংকের শোধ দেওয়ার পরে। ঠিক আছে, এবার বলেছে যে 5,000 বাকি টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেয়। তাহলে লাভ্যাংশ থেকে এই যে অবশিষ্ট লাভ্যাংশ থাকছে, ঠিক আছে, লাভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে। অতএব লাভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে। লাভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে। এখানে কত অবশিষ্ট থাকছে? 8,400 অবশিষ্ট থাকছে। 8,400 ইন্টু, এবার প্রথম বন্ধুর ক্ষেত্রে এইটা 4/6/4 10/5 15। ঠিক আছে, যেখানে হয়ে যাচ্ছে 4/15 এত টাকা। ক্যান্সেল করলে এটা 5×15 75, 90, 6×15 90, 0 560 হচ্ছে। 0 4 6 24 4 থেকে 2, 4 5 20 আর 2 22। এটা হচ্ছে 2,240 টাকা হচ্ছে। দেখো 2,240 আসছে। ঠিক আছে, এখানে 2,240। এবার লাভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে। অতএব লাভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে। এবার দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে যে দ্বিতীয় কন্ডিশন, এখানে দ্বিতীয় মানটা 5 আছে। এখানে 8,400 ইন্টু এটা 5/15 এত টাকা। এটা ক্যান্সেল করলে 560 হয়ে যাচ্ছে। এটা 5 0 0 5 6 30 0 থেকে 3 5 5 65 3 28 এত টাকা, 2,800 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2,800 টাকা। ঠিক আছে, এবার লাভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে। অতএব লাভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে = 8,400 ইন্টু তৃতীয় বন্ধু 6, এই যে 6 মান আছে এখানে 6/15 এত টাকা। ক্যান্সেল করলে 560। তাহলে এটা হয়ে যাচ্ছে 6 0 0 6 6 36 6 হাতে থেকে 3 5 6 30 আর 3 33 এত টাকা। 3,360 টাকা আসছে। দেখো 3,360 টাকা লাভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাচ্ছে। তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে? প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু কে কত পাচ্ছে আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি। প্রসেসটা দেখো ভালো করে, ঠিক এইভাবেই করতে হবে কিন্তু। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 2,240 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2,800 টাকা এবং তৃতীয় বন্ধু পাচ্ছে 3,360 টাকা। ওকে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর অঙ্ক বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস করলেই তবেই অঙ্ক ইজি হবে। অংশীদারি কারবারের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তৈরি রাখবে। প্রত্যেকবার কিন্তু অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক আসেই। অংশীদারি কারবার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, প্রত্যেক দিন দুপুর 2:30 আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে।
খুব তাড়াতাড়ি তোমাদের রায় ও মার্টিনের টেস্ট পেপার বেরোবে। রায় মার্টিনের টেস্ট পেপার বেরোলে আমরা টেস্ট পেপার পাওয়া মাত্রই যে কটা পেজ থাকবে রায় মার্টিনের সব প্রত্যেকটা পেজ সলভ করে দিয়ে দেবো। যে 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকে সেই পার্টটা খুব ভাইটাল। বড় কোশ্চেন বইয়ের অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করলে তোমরা করতে পারবে, কিন্তু শর্ট কোশ্চেনটা যে 2 নাম্বার করে 10টা থাকে 20 নাম্বার, ওই জায়গাটা কিন্তু নাম্বারে ডিফারেন্স হয়ে যায় স্টুডেন্টসের মধ্যে। এছাড়া 1 নম্বরে টোটাল শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং এমসিকিউ যেগুলো থাকে মিলে 16 নাম্বার থাকে, টোটাল 36। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমরা রায় মার্টিন টেস্ট পেপার বেরোনোর পরে খেয়াল রাখবে, আমরা প্রত্যেকটা পেজ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে তোমাদের নিজেরা তৈরি হতে পারবে ভালোভাবে। আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। 6 পর্যন্ত হয়ে থাকলো, পরবর্তী ক্লাসে আমরা 7 থেকে শুরু করবো, নাম্বার 7। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।